বাস্তু বাস্তু অনুযায়ী জমির শুভাশুভ বিচার। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সব ভালোই আছেন। আজ আমি জমির শুভ ও অশুভ নিয়ে আলোচনা করব। গৃহ নির্মাণের জন্য জমি কেনার আগে বাস্তু অনুযায়ী জেনে নেওয়া দরকার যে জমিটি শুভ না অশুভ। নতুবা দেখা গেছে যে অনেকে অনেক অসুবিধার মধ্যে পড়েছে। জমির শুভ ও অশুভর বিচারগুলির পরীক্ষা নিচে বর্ণনা করা হলো। প্রথম পরীক্ষার জন্য গৃহমালিক বা তার স্ত্রীর হাতের মাপ অনুযায়ী 1 হাত লম্বা ও চওড়া জমিটিতে গর্ত করতে হবে। এখন এই জমিটিতে সম্পূর্ণভাবে জল দ্বারা ভর্তি করতে হবে। জল ভর্তি করার পর গর্ত থেকে পেছন দিকে 200 পা হেঁটে যেতে। তারপর গর্তের কাছে এসে দেখতে হবে, যদি গর্তটি সম্পূর্ণভাবে জলে ভরা থাকে তাহলে জমিটি অতি শুভ। আবার যদি 4 ভাগের 1 ভাগ শুকিয়ে যায় তাহলে মধ্যম, এবং জমিটি অর্ধেকের বেশি যদি শুকিয়ে যায় তাহলে জমিটি অশুভ। দ্বিতীয় পরীক্ষার জন্য জমিটিতে যে কোনো জায়গায় 2 ফুট বাই 2 ফুটের একটি গর্ত করতে হবে। এরপর গর্ত করা মাটির দ্বারায় পুনরায় গর্তটিকে ভর্তি করতে হবে, তবে চাপ না দিয়ে মাটি ভর্তি করতে হবে। এইভাবে মাটি ভর্তি করার পর যদি কিছু মাটি অবশিষ্ট থেকে যায় তাহলে জমিটি অতি উত্তম, অর্থাৎ জমিটি শুভ এবং এই জমিটি ক্রয় করা যেতে পারে। আবার জমিটি ভর্তি করার পর মাটি যদি কম বা বেশি না হয় তাহলে জমিটি মধ্যম। আবার গর্তটি যদি পুরোপুরি ভর্তি না হয়, কিছু খালি থেকে যায়, তাহলে এই জমিটি অশুভ। এক্ষেত্রে জমিটি প্রত্যাখ্যান করাই ভালো। তৃতীয় পরীক্ষার জন্য জমিটিতে 6 ইঞ্চি ডিপের 4 ফুট বাই 4 ফুটের মাটি খুঁড়তে হবে। মাটি খোঁড়ার পর ওই জমিতে তিল বীজ বুনে দিতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী রোজ তাতে জল দিতে হবে। এরপর 3 দিনের মধ্যে যদি বীজ অঙ্কুরিত হয় তাহলে জমিটি শুভ। যদি 5 দিনের মধ্যে বীজ অঙ্কুরিত হয় তাহলে জমিটি মধ্যম। আবার বীজ অঙ্কুরিত হতে 7 দিন বা তার বেশি যদি সময় লেগে থাকে তাহলে জমিটি অশুভ। এক্ষেত্রে জমি প্রত্যাখ্যান করাই ভালো। এইভাবে জমির ব্যাপারে আরও অধিক পরে বিস্তারিতভাবে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।